নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজ তোমাদের সাথে আমি স্পেশাল একটা রেসিপি শেয়ার করব, যেটা অনেকেরই খেতে খুব পছন্দ, কিন্তু বানাতে গেলে অনেকেই ভাবে খুব কঠিন, কিন্তু খুব সহজ পদ্ধতিতে তোমাদের আমি আজ দেখাবো পিওর ভেজ পনির পাতুরি। তোমরা চাইলে এটা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারো, বাচ্চারা খুব ভালো খাবে, খুব টেস্টি হয় এটা। তো এই পাতুরি বানানোর জন্য আমি প্রথমে এখানে কলা পাতা নিয়ে এসেছি, বাজার থেকে আমি অর্ডার দিয়ে এটা আনিয়েছি। তোমরা যদি কেউ কলা পাতা না পাও তাহলে এটা চাল কুমড়োর পাতা বা লাউ পাতাতেও করতে পারো, কোনো অসুবিধে নেই। আর প্রথমে এখানে আমি এই কলা পাতাগুলো সেঁকে নিয়েছি, যাতে এগুলো তো শক্ত থাকে, তো ফেটে যাওয়ার চান্স থাকে, তো সেই কারণে এটা নরম করে নিয়েছি, এইভাবে তাওয়ার মধ্যে সেঁকে নিয়েছি। আর এখানে পাতুরি বানানোর জন্য ছানা নিয়ে নিয়েছি, কাঁচা ছানা যেটা হয়। আর নিয়ে নিয়েছি পনির আমি 250 গ্রাম নিয়েছি এখানে। তোমরা চাইলে একটু বেশি ইউজ করতে পারো। 1 পিস করেই পনির দেব একটা পাতুরিতে, আর কিছুটা ছানা দেব। তো প্রথমে এখানে পনিরগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবে একটু লম্বা লম্বা টাইপের করে, আর দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই, দিয়ে পনিরগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি। আর এখানে হলো সর্ষে বেটে নিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে নিয়েছি। একটু হলুদ দিয়েছি অল্প পরিমাণে, দিয়ে এটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার এই সর্ষেটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, তারপরে দিয়ে দেবো এর মধ্যে চিনি। তো তোমরা চিনিটা যেভাবে মিষ্টি খেতে চাও সেইভাবে দিও, এটা যেহেতু ঝালঝালও হবে, একটু মিষ্টি মিষ্টিও হবে। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তো এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপরে এখানে দেখো পনিরগুলোও ভেজে তোলা আছে, আর ছানাটাকে কিন্তু হালকা হালকা করে আমি ভেঙে নিচ্ছি এখানে। তো এইভাবে ভেঙে নিয়েছি। তারপরে এবার এই ছানার মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তো এবার তোমাদের আমি দেখাবো পাতুরিটা করতে কী কী লাগছে। প্রথমেই লাগছে সর্ষে বাটা, তারপরে লাগছে নারকেল কোড়া, কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা সর্ষের তেল। তো প্রথমেই দেখো এখানে ছানার মধ্যে আর পনিরগুলোর মধ্যে এইভাবে সর্ষের পেস্টটা আমি কিন্তু এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব। এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল, তারপরে এতে দেব নারকেল কোড়া, কিন্তু সব নারকেল কোড়াটা দেব না, কিছুটা পরিমাণ রেখে দেবো নারকেল কোড়া। এইবার এটা কিন্তু এইভাবে দেখো আলতো আলতো করে কিন্তু হালকা হালকা করে মাখাতে হবে, একদম চুটকে মাখানো যাবে না। জাস্ট আলতো আলতো করে হাতটাকে নিয়ে, যেভাবে আলতো করে হাত ধরা হয় সেইভাবেই আলতো আলতো করে মাখিয়ে নেব। এইবার একটা কলা পাতা নেব, ওই পিস করে কাটা যে কলা পাতাগুলো সেঁকা আছে সেই কলা পাতার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি পনির, তারপরে দিয়ে দিয়েছি দেখো ছানাটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা, তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, তারপরে নারকেল কোড়া, আর দিয়ে দিয়েছি সর্ষের তেল, মানে কাঁচা সর্ষের তেল। তো এই কাঁচা সর্ষের তেলের ঝাঁঝটা এতে দারুণ লাগে, তাই জন্যই দিয়েছি। তো এরপরে দেখো এইভাবে সুতো দিয়ে কিন্তু বেঁধে নিয়েছি। তো এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিয়েছি যাতে একটু ঝালঝাল হয়, আমার মেয়ে ঝালও খায়। আর তবে তোমরা কাঁচা লঙ্কা মুখটা ফাটিয়ে শুধু দিতে পারো, যাতে ঝালটা কম হয়। তোমরা যেভাবে ঝাল খাও সেইভাবেই ঝাল দেবে। আমরা একটু বেশি ঝাল খাবো, বা এই কাঁচা লঙ্কার গন্ধটা যাতে একদম মিশে যায় পনিরটার সাথে, সেই জন্য দিয়েছি। তো এখানে দেখো আমি সব কটাই এইভাবে বেঁধে রেডি করে নিয়েছি। এইবার তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা কিন্তু এখানে দেখো পুরো গরম হয়ে গেছে। আর এবার তেল ব্রাশ করে পাতুরিগুলো দিয়ে ঢেকে দিয়েছি। পাতুরিগুলো দেওয়ার সময় খুব সাবধানে দেবে, খুব মানে ছিটকায়, ওই জন্য ছিটকে গায়ে পড়তে পারে। তারপরে দেখো এখানে আমি ঢাকাটা খুলে একবার করে উল্টে দিয়েছি, উল্টে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি, এরপরেই নামিয়ে নেব। তো এখানে আমার দেখো পাতুরি কিন্তু একদম রেডি। আমার মেয়ে কিন্তু মাছ মাংস ডিম ছাড়া ভাত খেতে চায় না, কিন্তু এই পাতুরি দিয়ে দিলে কিন্তু মাছ মাংসর নাম উচ্চারণও করে না মুখে। তো তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো, বাচ্চাদের জন্য বিশেষ করে বানাতে পারো, ওরা খেতে কিন্তু খুব পছন্দ করবে এটা। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটা অবশ্যই ফলো করো। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আজকের জন্য টাটা।